সেদিন রাত 10টা বাজে বাড়ি ফিরছিলাম। গ্রাম অঞ্চল বলে কথা। ঢাকা থেকে ফিরছিলাম, একটু দেরি হয়ে গেল। ভাবছিলাম বাসায় যেতে পারবো তো। বাজারে এসেই দেখি তেমন একটা গাড়ি ঘোড়া নাই। রাস্তাটা ছিমছাম নীরবতা, মানুষজন নেই বললেই চলে। দূরে একটা জায়গায় চকিদার দাঁড়িয়ে বাঁশি বাজাচ্ছে আর বলতেছে, হোশিয়ার সাবধান, হোশিয়ার সাবধান। বলতে বলতে অন্যদিকে চলে গেল। বলে রাখা ভালো, আমাদের গ্রামের বাজার থেকে 4টি রাস্তা চারদিকে চলে গেছে, এক একটি এক এক এলাকাতে, যেটি এক একটি গ্রাম। মাঝখানে দীর্ঘ রাস্তা। এক একটি গ্রামে পৌঁছাতে হেঁটু পথে 40 থেকে 45 মিনিট সময় লাগে। পরিবহন পাওয়া গেলে ওই জায়গাতে 10 থেকে 15 মিনিটই যাওয়া যায়। ভাবলাম এত রাত যেহেতু করে ফেলেছি, আস্তে আস্তে হাঁটতেই থাকি। মোবাইলের ব্যাটারিতেও সেরকম একটা চার্জ নাই। ফ্ল্যাশ লাইট জ্বালাবো ভাবতেছি, আবার ভাবলাম একদমই যদি টর্চ চালিয়ে যাই তাহলে বাসার সামনে যে আমাদের যে কাঁচা রাস্তাটা আছে সেটা পার হতে কষ্ট হবে। মোবাইলের দিকে তাকিয়ে দেখলাম ব্যাটারি ব্যাকআপ আছে মাত্র 7%। তাই বলেই আস্তে আস্তে হাঁটা শুরু করলাম। অবশ্য আকাশে হালকা হালকা চাঁদের আলো আছে, হালকা হালকা চাঁদ দেখা যাচ্ছে। তো ভাবলাম রাস্তা যেহেতু ফাঁকা, পরিষ্কার, আস্তে আস্তে হাঁটাই শুরু করি। হাঁটতে হাঁটতে আশেপাশে তাকাতে তাকাতে চলে গেলাম। নর্মালি এই রাস্তা দিয়ে কতই যাতায়াত করি, ভয়ের কি আছে। কিন্তু সমস্যাটি বাধে কতক্ষণ পরে। হাঁটতেছি হাঁটতেছি হাঁটতেছি, আশেপাশে ছিমছাম নীরবতা, ঝিঝি পোকার চিপচিপ শব্দ, আর বৃষ্টির কারণে ক্ষেতগুলোতে পানি জমেছে। দূরে দু একটা মানুষকে দেখা যায় নৌকা দিয়ে মাছ ধরতেছে। স্থানীয় মানুষ। বিলে তেমন একটা পানি হয় না, এই ধরুন কোমর সমান পানি, কিছু কিছু জায়গায় হাঁটু জল, কিছু কিছু জায়গায় গলা অব্দি পানি। তেমন একটা পানিও হয় না এই বছর। তারপরও মানুষজন মাছের আশায় এদিক সেদিক ঘুরতেছে। এগুলো দেখতে দেখতেই হাঁটতে লাগলাম। হাঁটতেছি হাঁটতেছি হাঁটতেছি, দম মনে হয়ে ফুরিয়ে যাচ্ছে। ভাবতেছি কি রে, আজকে কি হলো, সময় কাটতেছে না কেন। ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম এখনো মাত্র 5 মিনিট হয়েছে। আমার কাছে মনে হচ্ছে আমি মনে হয় 5 কিলোমিটার হেঁটে ফেলেছি। অলরেডি আমার গ্রামে ঢুকে যাওয়ার কথা। আমি তো অনেকক্ষণ ধরে হাঁটলাম, কিন্তু সময় তো ফুরাচ্ছে না। আমি তো হেঁটেই যাচ্ছি, আমার দু পা মনে হয় ব্যথা হয়ে যাচ্ছে, কিন্তু আমি হাঁটা থামাতে পারতেছি না। আস্তে আস্তে মনে হলো পা গুলো অসাড় হয়ে আসলো। চিন্তা করলাম কি হলো, কি হচ্ছে এসব, এরকম তো হওয়ার কথা না। পরবর্তীতে একটু পিছে তাকালাম। এটাই মনে হয় আমার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল। দেখি কেউই নাই, কিন্তু মনে হচ্ছে কি জানি আমার সাথে হাঁটছে। ভাবলাম এখন তো দৌড়ানো ছাড়া কোনো উপায় নেই। এদিক সেদিক না তাকিয়ে দৌড়ানো শুরু করলাম। ঘড়ির দিকে তাকালাম, স্মার্ট ওয়াচের ব্যাটারি ডেড। সময়ও দেখতে পারতেছি না। ওইদিকে মোবাইলে যে হাত দিব সেটাও আমার মনে নাই। দৌড়াচ্ছি দৌড়াচ্ছি দৌড়াচ্ছি, তেমন একটা কিছু মনে নাই, শুধু সামনের দিকে তাকিয়ে দৌড়াচ্ছি। কেন দৌড়াচ্ছি তাও বুঝতেছি না। হঠাৎ করে পাশ দিয়ে কে জানি ডেকে বলল, কিরে তুই কই যাস আর হাঁপাচ্ছিস কেন? আমি বললাম কে রে তুই? তখন দেখি আমার এলাকার এক ছোট ভাই। আমি বললাম তুই কই যাচ্ছিস? বলে ভাই বাসার মধ্যে কারেন্ট নাই, একটু বাতাস খাইতে যাই। পরবর্তীতে আমি ওকে আর কিছু বললাম না। আমি বলি চল বাড়িতে যাব। পরে ওর মোবাইলে দেখি সময় হয়েছে 10টা 22, মাত্র 22 মিনিট, যেখানে আমার কাছে মনে হচ্ছে আমি 2 ঘন্টা ধরে দৌড়াচ্ছি। তাহলে আমার এরকম হলো কেন? কি ভাবলাম আর কি হলো, এটাই আমি আজ পর্যন্ত মিলাতে পারলাম না।